হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আবার চলে এসেছি কম্পাস এই সিরিয়ালের গল্পটা তোমাদের সামনে তুলে ধরতে। তো আজকে তোমাদের সামনে তুলে ধরছি হচ্ছে আম, তোমার কম্পাসে আজকে কি হলো। কম্পাস তো বিহানের জন্য পুজো দিতে যাচ্ছে। তো এই সমস্ত মানে আজকের এপিসোডটায় কি হলো সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো শুরু করি তোমাদের সামনে গল্পটা তুলে ধরা। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমরা দেখতে পাই যে মানে কম্পাস তো রান্না বান্না করে গেছে, আর মানে ঋতুজা বলছে কি সুন্দর গন্ধ। তো তখন কাকিমাও বলছে যে একটু যদি ওকে মানে গাইড করা হয় ও খুব ভালো রান্না করবে। তো তখন বলছে, কম্পাস বলছে, না গো মা, আমাকে তো সব কাকিমা শিখিয়ে দিয়েছে তারপরেই পেরেছি। তখন ওখান থেকে মানে বিহানের যে কাকিমা তিনি বলছেন যে হ্যাঁ, সে তো নয় বুঝলাম, কিন্তু যদি কারোর ইচ্ছাটা না থাকে তাহলে তো সে যতই শিখিয়ে দিই কিছুই তো কিছু হবে না। আর তোমাকে শেখানো হয়েছে বলেই না তুমি, মানে তোমার শেখানোর এবং তোমার ইচ্ছাটা ছিল বলে এরকম হয়েছে। তো ইত্যাদি হতে হতে এবার যাচ্ছে কম্পাস পুজো দিতে। তো তখন যেতে যাবে, আমাদের বিহান এসছে। বিহান এসে বলছে যে তুমি কোথায় যাচ্ছ এখন? বলছে পুজো দিতে। বলে যাক বাবা, আমি তো ভাবতাম কম্পাস বোধহয় সবসময় নিজের মর্জিতেই কাজ করে, যাক অন্যের খুশিতেও কাজ করে। তো তখন কম্পাস বলছে যে হ্যাঁ, অন্যের খুশিতেও করে, মাঝে মাঝে করে। আর আপনার জন্য কিছু করতে ইচ্ছে করে না, তবুও আপনি তো বর বলে কথা। তো যাই হোক, এবার তো কম্পাস শাড়ি চেঞ্জ করতে ওপরে চলে যায়। তো তখন এদিকে আবার আমাদের বিহানের আবার রান্নাগুলো তুলে তুলে দেখে। বলছে বাকি সারণ সার কিছুই তো বানায়নি নিজে, তোমরাই হেল্প করেছো। বলে এই তুই সবসময়, ঋতুজা বলছে, তুই সবসময় ওকে আন্ডার এস্টিমেট করিস কেন রে? তোর বর তোর বউ একটু তো প্রশংসা করবি। তো যাই হোক, এলো হলো টলো। এবার যখন পুজো দিতে বেরোতে যাবে তখন ঋতুজা বলছে কি রে, আমি একটু যাই তোর সাথে একা একা? বলে না না, কোনো ব্যাপার নেই, তো বাড়ির কাছে চলে আসবো। এবার ঘন্টার পর ঘন্টা হতে থাকে বন্ধুরা, কম্পাস কিন্তু বাড়িতে আসে না এবং ঋতুজা প্রচণ্ড ছটপটাতে থাকে। এবং তাই ঋতুজাদের বাড়িতে যে হেল্পার, মানে যিনি আর কি সবসময় যে মেয়েটি কাজ করে, তাকে পাঠায় মন্দিরে। সে আবার এসে বলে যে ছোট বৌদিকে মন্দিরে দেখাই যায়নি, মানে নেই ওখানে। তো ওরা তো আরও হকচকিয়ে যায়। ইতিমধ্যে আবার দেখা যাচ্ছে বন্ধুরা যে বিহান হচ্ছে খাটে বসে নিজের কাজ করছে আর বলছে যে কি সুন্দর গন্ধ এসছে, যাক এবার তো আমাকে খেতে হবে বলে নিচে আসতে গেছে। তখন দেখছে যে এরকম বাড়িতে ঋতুজা ছটপটাচ্ছে। তো বলছে কী হয়েছে মা? তো পুরোটা বললো ঋতুজা, যেরকম গেছে বললো যেগুলো পারে না কেন করতে যায়। তো তখন বলা মানে সবাই বিহানকে বোঝাচ্ছে যে পারে না মানে আবার কি, ও সব ঠিক পারে। ওর ওর সবাই ওর কোনো বিপদ হয়েছে কিনা সেটা আগে দেখতে হবে। ইতিমধ্যে কিন্তু অভিজ্ঞান দত্তের কল এসে গেছে মুক্তির কাছে যে কাজ হয়ে গেছে, সব কোনো চিন্তা নেই। যাই হোক, আবার এদিকে মোনালিসাকেও বলছে তুমি দরকার হলে জামা কিনে নাও, অ্যান্টিবায়োটিক খাও যাতে তোমার শরীরটা ভালো হয়, কোনো ব্যাপার না, তুমি ঠিক যেতে পারবে, তুমিই থাকবে কম্পাসের, কম্পাস থাকবে না, বিহানের জন্মদিনে তুমিই থাকবে, ইত্যাদি ইত্যাদি। আর তার মধ্যে আবার যখন এবার বাড়িতে আর কি মানে সন্ধেও হয়ে যাচ্ছে, অথচ মানে কম্পাসের কোনো আসার কোনো নাম নিশানা নেই। সবাই তো তখন মানে খুবই চিন্তায়। তো মুক্তি নিচে নেমে এসে বলছে চিন্তা করিস না ঋতু, ঋতু সব ঠিক হয়ে যাবে। তো ঋতুজার একটু সন্দেহ, কিন্তু অখিলেশও এসছে। অখিলেশ চৌধুরী এসে বলছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কম্পাস তো আমাদের কে ফাঁসানোর জন্য এটা করছে, আমাকে আর অভিজ্ঞানবাবুকে। তো এটা কোনো কম্পাসের একটা চাল, এটার কোনো ব্যাপারই না। তো সেটা কথাটা শুনে ঋতুজা একটু এমনি করে তাকিয়েছে। তখন বলছে একদম আমার দিকে ওইভাবে তাকাবে না, ওইভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? তখন ওকে বলেছে ঋতুজা, অখিলেশ চৌধুরীকে বলছে যে যদি না পারো আমাদের হেল্প করতে কম্পাসকে খুঁজতে, কম্পাসের নামে এই কথাগুলো বলবে না, চুপ করে থাকবে। বিহান তো পুলিশ টুলিশকে ফোন করলো। অপরদিকে আবার ঋতুজার যে বড় ছেলে সে এলো। আসার পর বলছে যে মন্দিরের একটা রাস্তার থেকে আর ওকে দেখা যায়নি সিসিটিভিতে, তবে
একটা খারাপ খবর আছে। বলছে কী খারাপ খবর? না ওকে তুলে নিয়েছে কতগুলো লোক। তো যাই হোক এদিকে আবার অভিজ্ঞান বাবুর কাছে তো এই যারা আর কি তুলে নিয়ে গেছে লোকগুলো কম্পাসকে, তাদের তাদের থেকে ফোন আসে এবং অভিজ্ঞানবাবু তাদেরকে বলে দেয় যে সন্ধ্যের আগে যেন কোনো কাজ করবে না, সন্ধ্যের পর করবে। এদিকে কম্পাস তো বুঝতে পারে যে কে করেছে। কম্পাস বলছে, মনে মনে বলছে এ নিশ্চয়ই অখিলেশ চৌধুরী বা অভিজ্ঞান মানে দাদু, মানে অভিজ্ঞান দত্তের কাজ। তো এবার যেখানে কম্পাসকে রেখেছে সেখানে অভিজ্ঞান দত্ত আসে এবং অভিজ্ঞান দত্ত আসার পরে বলে যে তো তোমার বাবার বানানো যে ফর্মুলাটা সেটা তুমি হয়তো আমাদের দাওনি, উপরন্তু বাবার কেউ কোথায় রেখেছো। তো আমি জানি তো ফর্মুলাটা তোমার মাথাতেই রয়েছে, মানে তোমার জন্য তোমার কোনো কাগজ লাগবে না এই ফর্মুলাটা আমাদেরকে বলতে। তো এই ফর্মুলাটা আমাদেরকে বলো, কেন তা না হলে আমাদের খুব অসুবিধা হচ্ছে, আমরা একজনকে এই ফর্মুলাটা দেবো বলেছি, সময় মতো না দিতে পারলে আমরা বিপদে পড়বো, আর আমরা বিপদে পড়বো তুমি সেটা বসে বসে দেখবে, এটা তুমি সহ্য করতে পারবো না। আর দরকার হলে তোমাকে মানে এখানে আমরা রেখে দেবো। তো যাই হোক, তো তখন তো কিছুতেই ফর্মুলাটা দেয় না। তো এবার আমাদের অভিজ্ঞানবাবু, মানে অভিজ্ঞান দত্ত, ওদের যে মানে ওনার যে যারা আর কি কম্পাসকে বেঁধে নিয়ে এসে তাদেরকে বলে দেয় যে কোথায় রাখতে হবে কম্পাসকে, যেন মনে একটু ভয় পায়, কম্পাস যদি ভীত হয়ে ওঠে, ইত্যাদি ইত্যাদি বলে দিল। আর তো যাই হোক, অপরদিকে আমরা দেখতে পারি বিহানের বাড়িতে মোনালিসা এসছে। মোনালিসা তো এসে একেবারে হ্যাপি বার্থডে বিহান এরকম করতে করতে এসছে। তো তখন তো বলছে কী হলো, সবাই তো চুপচাপ কেন? তো মোনালিসাকে সব ঘটনা বলা হলো। মোনালিসা তখন একটু আহারে উড়ে করছে। এদিকে মোনালিসা তো ভালোভাবেই অবগত, আবার মুক্তি আর অখিলেশও চোকাচুকি করছে। তো যখন মোনালিসা বলছে আসলে আমি তো জানতাম না, সেই জন্য চলে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কম্পাসটা গেল কোথায়? তো বন্ধুরা, এটাই ছিল হচ্ছে আজকের কম্পাস সিরিয়ালের এপিসোডটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর বন্ধুরা, এটাই একটু তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, অনেক মাস পর আবার তোমাদের কাছে এসেছি। আগের মতো আবার আমাকে তোমরা সাপোর্ট করো, আমার ভিডিও দেখো, যেখানে একটু ভুল ত্রুটি হবে আমাকে বলো, নিশ্চয়ই কমেন্ট বক্সে বলো, আমি নিশ্চয়ই শুধরে নেব। তো চলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু বন্ধুরা, তোমরা পাশে না থাকলে এগোবো কী করে বলো? চলো তাহলে দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা।